সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে বিশাল এক স্বর্ণের খনি। প্রায় 125 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে। মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণে পাওয়া এই নতুন স্বর্ণের খনি ইতোমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদেন জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় 100 কিলোমিটার জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। পরীক্ষাগারে নেওয়া নমুনায় দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানে অত্যন্ত সমৃদ্ধ ধরা হয়। মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণের মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ। বর্তমানে মানসুরা মাসারা খনিতে প্রায় 70 লাখ আউন্স স্বর্ণের মজুদ আছে এবং প্রতি বছর এখান থেকে 2,50,000 আউন্স স্বর্ণের উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারের ফলে উৎপাদন বহু গুণে বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পুরো অঞ্চল জুড়ে 125 কিলোমিটার ব্যাপী এক গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে। এই খনি আবিষ্কার সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশটি দীর্ঘদিন ধরে তেলের ওপর নির্ভরতা কমিয়ে খনিজ প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের খনিজ খাত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল সেক্টরগুলোর একটি। এই নতুন স্বর্ণের খনি আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের যাত্রায় ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। মাদানে আরও জানিয়েছে, মক্কার কাছাকাছি ওয়াদি আল জাও ও জাবাল সাইবান অঞ্চলেও নতুন স্বর্ণ ও তামার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, যা ভবিষ্যতে বড় আকারের খনন কার্যক্রমের সুযোগ তৈরি করবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়া। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের এই নতুন স্বর্ণভাণ্ডার বৈশ্বিক স্বর্ণবাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।